নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানেই পিঠে পুলি। যদিও এই পিঠেটা হয়েছিল আগের বৃহস্পতিবার, আপলোড করছি এই বৃহস্পতিবার। আর শ্বশুর বাড়িতে প্রতিদিন অনেকগুলো করে রান্না করি। এই ধরুন না, একদিন করেছিলাম লাউ শাকের চচ্চড়ি, আবার লাউ শাকের ঝোল মাছ দিয়ে। একটা ছিল আদা রসুনের বান্না, আর একটা ছিল সর্ষে বান্না। আর একদিন ভাত, উচ্ছা ভাজা, ডাল, আর ছিল পালং শাকের ঘ্যাট। পালং শাকের তরকারিটা প্রায় সব দিনই হয়ে আসে, কারণ এখন শীতকাল পড়েছে না, সেই জন্য। আর একদিন ছিল আমশুটো আর বেগুন দিয়ে সর্ষে বান্নার মাছের ঝোল, আর ছিল বেগুন ভাজা আর ভাত। সেই দিন ছিল আবার আমাদের মাঠে আলু লাগানো। এই যে আমার শাশুড়ি মা এখন আলু লাগাচ্ছে, সাথে আমার হাজব্যান্ডও আছে। বাইরে এতদিন কাজ করে এসেও দেশে 2 মাস রেস্ট করলেও বাড়ির অন্য মেম্বাররা বলে কখন যাবে ছেলেটা বাইরে আর আমাদেরকে টাকা রোজগার করে দেবে। আর দেখুন না, এসেও কোনো কাজই সে বাদ দেয়নি। প্রতিদিন ঘরে কিছু না কিছু একটা কাজ করেই চলেছে সে। আমার কথা আর কি বলবো, যতই রান্না করি, যতই সব কাজ করি, শ্বশুর বাড়ির লোকেদের খুশি করা প্রায় অসম্ভব। কিছু না কিছু খুঁট তারা প্রতিদিন ধরতেই থাকবে। এই ধরুন না, চুনা মাছের বান্নায় বেশি বান্না হয়নি কেন, তেঁতুল দিয়ে খেসারি কলাইয়ের বড়ায় ঝোল কেন বেশি হয়ে গেছে, পালং শাক কেন ঘাঁটা হয়ে গেছে বেশি। সকাল 9টা থেকে 12টা, 12:30 রান্না করার পর যখন আপনার প্রতিটা জিনিসে খুঁট ধরে, ঠিক কেমন লাগবে বলুন তো? আমি তো 50 বছরের বুড়ি নয় যে একদম নিখুঁত রান্না করতে পারবো। আপনাদের মনে যদি এরকমই ছিল, তাহলে আপনার ছেলের সাথে একটা 50 বছরের বুড়ির বিয়ে দিতেই পারতেন। সে হয়তো সব কিছু নিখুঁতই করতো। আসলে আমি তো ছোটবেলা থেকে পড়াশুনো করেই এসেছি, সেই কারণে আমার এই সমস্ত কাজ করতে অনেকটা সময় লাগে। বাবার বাড়িতে কোনোদিন জলও গড়িয়ে খাইনি। সেইখানে গিয়ে বাসন ধোয়া, রান্না করা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করছি, তাতেও আপনাদের শান্তি হচ্ছে না শ্বশুরমশাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।